আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমি আছি এখন বর্তমানে গোয়াতে। তো আজ আমরা বেরিয়েছি নর্থ গোয়া সাইটসিং করতে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে একদিনে আপনারা কিভাবে নর্থ গোয়া সম্পূর্ণটা সাইটসিং করবেন। তো সেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি এবং আপনাদের সঙ্গেও আমার এই টোটাল যে ভ্রমণ পরিকল্পনাটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কীভাবে আপনারা একদিনে আপনারা নর্থ গোয়াটা সম্পূর্ণ সাইটসিং করতে পারবেন। তো চলুন যাওয়া যাক, লেটস এক্সপ্লোর টু নর্থ গোয়া। গাইজ, আমরা চলে এসেছি, এখন আমরা যাচ্ছি সিকেরিম। এই জায়গাটার নাম হচ্ছে সিকেরিম। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম স্পট, যে স্পটে আমরা সিকেরিম থেকে, যেখানে আপনার ইন্ডিয়ান ভূতনাথ, অমিতাভ বচ্চনের ভূতনাথ ছবির শুটিং হয়েছিল, আমরা সেই সিকেরিমে আসছি। আপনাদেরকে দেখাবো এই সিকেরিম জায়গাটা কেমন, এবং এটা শেষ করার পরে আমরা প্রত্যেকটা যে স্থানে যাব, প্রত্যেকটা জায়গার নাম আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিব, যাতে আপনাদের বুঝতে সহজ হবে কীভাবে আপনারা নর্থ গোয়াটা সাইটসিং করবেন সম্পূর্ণ, সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা সিকেরিমটা আপাতত আমরা ভিজিট করে আসি, এবং সিকেরিমটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আপনারা দেখুন কীভাবে আসবেন। আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি থেকে এই উপরে হচ্ছে পার্কিং, ওইখানে গাড়ির পার্কিং সব যত টুরিস্ট আছে দেখছেন, প্রচুর টুরিস্ট গাড়ি পার্কিং করে এই যে বোটগুলি দেখছেন, এই বোটে করে যেতে হবে, বোটে করে নিয়ে যাবে আমাদের এই সিকেরিম। এই জায়গাটার নাম হচ্ছে সিকেরিম। এটি হচ্ছে একটা অন্যতম একটা সুন্দর পর্যটন স্পট এই নর্থ গোয়ার। এবং সিকেরিম আমরা ভ্রমণ করা শেষ করে এখন আমরা যাচ্ছি নেক্সট স্পটে। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সিকেরিম যে জায়গাটি, এটি আসলে তেমন যে সুন্দর জায়গা সেটা না। এটি আসলে আপনাকে একটা স্পটে নিয়ে আসবে, এখান থেকে বোটে করে, যে ভিডিওতে আপনারা যেটা দেখেছেন, এই বোটে করে একটু নদীর ভেতরে আপনাকে একটু ট্রাভেল করাবে, আর দুই একটা স্পট ডানে বামে বলে দিবে যে এটা অমুক, এটা তমুক, এছাড়া আর তেমন কিছু এখানে নেই। তবে আমরা এখন চলে যাব হচ্ছে আপনার আগন্ডা ফোর্টে। এখন আমরা যাচ্ছি আগোড়া ফোর্ট। এইটা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা। তো চলুন এবার আমরা আগোড়া ফোর্ট ভিজিট করে আসি। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার এই ট্রিপে টোটাল আমার কস্ট বা কত হয়েছে, এবং ট্যাক্সি ভাড়া কত, এবং কোথায় এন্ট্রি ফি কত আছে, এগুলি সব আমি আমার ভিডিওর শেষে সব ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দিব। সো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন এখন আমরা চলে যাই আগোড়া ফোর্টে। আগোড়া ফোর্টে চলে আসছি। এবার এখান থেকে টিকিট করতে হবে। এই আমি আপনাদেরকে দেখিয়ে দিই, গেট দিয়ে ঢোকার পরে এই পেছনে যে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট করবেন, এবং টিকিটের কত প্রাইস আমি বলেছি, আমি আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি আপনাদেরকে সব ইনফরমেশন আমার ভিডিও শেষে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আগন্ডা ফোর্ট, গোয়া, আসুন ভিজিট করি সবাই। এটা হচ্ছে নর্থ গোয়াতে অবস্থিত। জন্য অন্যতম একটি জায়গা, অন্যতম একটি পর্যটন এরিয়া আগন্ডা ফোর্ট। আসুন চারিপাশটা দেখায় আপনাদেরকে। তো এই হচ্ছে আগোড়া ফোর্ট, এটি নর্থ গোয়াতে অবস্থিত। বন্ধুরা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, যদিও আমি একদিন একটা প্যাকেজ নিয়েছি, আপনাদেরকে আমি বলেছি যে একদিনে নর্থ গোয়া কীভাবে ঘুরে দেখা যাবে। তো সেই প্রোগ্রাম নিয়ে আমরা বের হয়েছি। এটি হচ্ছে নর্থ গোয়ার আগন্ডা ফোর্ট, যেটি পর্যটকদের জন্য একটি খুবই আকর্ষণীয় এবং বিখ্যাত একটি জায়গা। তো আমার চারিদিকে যেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যে নর্থ গোয়ার যে আগন্ডা ফোর্ট, এটি একটি ঐতিহাসিক জায়গা। তো এখানে আপনারা মোটামুটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই আগন্ডা ফোর্ট দেখতে আসেন। তো এই হচ্ছে সেই আগন্ডা ফোর্ট, যেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এরপরে আমরা নেক্সটে আমরা চলে যাব আপনার আমাদের পরবর্তী যে স্থান আছে সেটা আমি যাব, এবং আপনাদেরকে আমি বরাবরই ইনফরমেশন দিব। এবং আমি আবারও বলে রাখি যে আমার এই টোটাল প্যাকেজে কোন জায়গা, কত টাকা, এন্ট্রি ফি, টিকিট, কী কী ইনফরমেশন আছে, সেটা আমি আমাদের ভিডিওর শেষে আমি আপনাদেরকে সব জানিয়ে দেবো। সো লেটস এক্সপ্লোর। আপনার সিকেরিম ফোর্ট বিচ, সেখানে যাব, যেটাকে বলা হয় স্মল ফোর্ট আগোড়া। তো আমরা এখন ওইখানে যাচ্ছি। তো চলুন এবার ওখানে যাওয়া যাক। এবার আমরা নেক্সট স্পটটা আমরা ভিজিট করি। ফোর্ট বিচ, এটি হচ্ছে এটাকে বলা হয় লোয়ার ফোর্ট আগোড়া। চলুন আমরা আপনার পাশাপাশি এখানে আসতে, যদি এখানে আসতে কোনো এন্ট্রি ফি বা এন্ট্রি টিকিট নেই,
কিন্তু আমরা বিগত যে জায়গা থেকে জায়গায় গিয়েছিলাম সেখানে আপনার একটা টিকিট ছিল। তো এখানে আর আপনাদেরকে এন্ট্রি টিকিট কাটতে হবে না, এখানে আপনারা চলে আসতে পারবেন। সেই দেখালে আপনারা যেতে পারবেন। রাস্তা এটি সেই জায়গা, এটি হচ্ছে আবার আগরডা ফোর্ট। গাইজ আমরা লোয়ার আগরডা ফোর্ট দেখেছি, এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যান্ডোলিম, যেটি খুব ফেমাস একটি জায়গা যেখানে অনেক ছবি শুটিং হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি ক্যান্ডোলিমে। আমি আছি ক্যান্ডেলের বিচে এবং আমার কাছে আমি যে রেনকোটটা পরেছি এই রেনকোটটা পরলেই আমার শুধু হাসি আসে, কারণ হচ্ছে এই রেনকোটটা পরলে আমাদের কাছে মনে হয় জাদু, ঋত্বিক রোশনের সেই জাদু। তো আমরা আছি ক্যান্ডেলের বিচে, এটা খুবই সুন্দর কিন্তু পরিবেশটা পক্ষে নেই, যার কারণে হয়তো আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন না বর্ষার কারণে। তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ক্যান্ডেলের বিচ দেখার জন্য। তো বন্ধুরা এই হচ্ছে ক্যান্ডেলের বিচ এবং এরপরে আমরা চলে যাবো অন্য জায়গায়। ভালো থাকুন এবং দেখতে থাকুন ভিডিওগুলি। গাইজ এটি হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে পাররা রোড। এটি সেই জায়গা যেখানে ইন্ডিয়ান অনেক মুভির ছবির শুটিং হয়েছে এখানে, এবং এই জায়গাটি যেখানে রাস্তার দুই পাশ থেকে সারিবদ্ধভাবে নারকেল গাছ দাঁড়িয়ে আছে। তো আমরা এখন চলে এসেছি সেই পাররা রোডের নাম করা যে পর্যটক এরিয়া। এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর টুরিস্ট আছে, দেখতে পাচ্ছে সবাই এই রাস্তাটি দেখতে আসে। আসুন আপনাদেরকে সম্পূর্ণ রাস্তাটি একটু ঘুরে দেখাই, চলুন। এই হচ্ছে আপনার রাস্তা। এখানে যত প্রচুর পর্যটক আছে, আপনার সব পর্যটকই এই জায়গাটি দেখতে আসে, কারণ এখানে একটা খুব সুন্দর একটা চিত্র দেখা যায় এখানে আসলে। দেখুন যদি আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখেন, টোটালি ন্যাচারাল বিউটি একটা জায়গা, পিওর ন্যাচারাল বিউটি। আমি আপনাদেরকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখাতে পারলে ভালো হতো, গাড়ির জন্য দেখাতে পারছি না। প্রচুর গাড়ির মাঝখান থেকে আমি আপনাদেরকে দেখাই। দেখুন এবারে দেখুন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এই সেই রাস্তা। এটি হচ্ছে পাররা রোড, এটি নর্থ গোয়াতে অবস্থিত। আপনারা একদিনের একটা ট্রিপ নিলে আপনারা টোটাল নর্থ গোয়া দেখতে পাবেন, এবং এর সম্পূর্ণ ভিডিওটি আমার ব্লগে থাকবে, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন সবাই। আমরা এরপরে চলে যাব আমাদের নেক্সট স্পট, সেখানে চলে যাব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের নর্থ গোয়া ট্যুরের শেষ প্রান্ত। সেই সাইড সিনের সর্বশেষ যে স্পট, এটি হচ্ছে সেটি। আমার পেছনে দেখুন এই সমুদ্রটা, এই নর্থ এই আঞ্জনা বিচ আসলে অত্যন্ত চমৎকার, পুরোপুরি ন্যাচারাল বিউটিতে সম্পূর্ণ ভরপুর। আসলে এখানে আসলে আপনাদেরকে খুবই ভালো লাগবে। এই আঞ্জনা বিচ এবার আসি আমি আপনাদেরকে আমার টোটাল ট্রিপের বাজেটটা কোথায় কীভাবে কত টাকা লাগবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এই ছিল আজকের নর্থ গোয়া ট্রিপ, সম্পূর্ণ ট্রিপ।
এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ট্রিপে কীভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে। আচ্ছা, আপনারা গোয়াতে যদি আসেন, আসার পরে আপনারা গোয়াতে যেখানে থাকেন, গোয়ার যে মেইন সিটি পাঞ্জিম সিটি বা বাগা বিচ বা কালাঙ্গেট যেখানে থাকেন, এখান থেকে সর্বপ্রথম আপনাকে একটা ট্যাক্সি ক্যাব নিতে হবে, একটা ট্যাক্সি ভাড়া করতে হবে। ট্যাক্সি ভাড়াটা কত? ট্যাক্সি ভাড়াটা পড়বে আপনার 2500 থেকে 3000 রুপি। 3000 রুপি তারা চায় 3000, 3500, বাট এটা 2500 রুপিতে একটু বার্গেনিং করে নেবেন। বা এটা হচ্ছে অনেক সময় সিজনের উপর ডিপেন্ড করে। যদিও এখন অফ পিক সিজন, তো 2500 থেকে 3000 টাকা পড়বে আপনার ট্যাক্সি ভাড়া। আচ্ছা, আর এন্ট্রি ফিজ আছে কোথায়? যেমন সর্বপ্রথম যে ট্রিপে আমরা যেই স্পটটাতে আমরা গিয়েছিলাম আজকে ট্রিপে, সেটি হচ্ছে সিকিরিম। আচ্ছা, সিকিরিম জায়গাটা আসলে ততটা ভালো না, আমি বলেছি আমার ভিডিওতে, এখন আর কথা না বাড়াই। আচ্ছা, সিকিরিমে যেতে হলে আপনাকে ওইখানে মাথাপিছু 350 রুপি করে দিতে হবে। ওই বোট রাইডের জন্য মাথাপিছু 350 রুপি, এটা হচ্ছে সিকিরিমের জন্য। আচ্ছা, এরপর আসে নেক্সট হচ্ছে আপনার আগোড়া ফোর্ট। আগোড়া ফোর্টে যাওয়ার পরে আপনার ওইখানে যে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারে আপনার 2টা কাউন্টার আছে, একটা আছে ফরেনার এবং একটা আছে লোকাল পিপুল। ফরেনারদের জন্য 300 রুপি এবং লোকাল পিপুল মানে ইন্ডিয়ান পিপুল যারা, তাদের জন্য 25 রুপি। তো আমি আনফর্চুনেটলি আমি আসলে ইন্ডিয়ান বলেই আমি টিকিটটা কেটেছি, যার কারণে আমার আর 300 রুপি লাগেনি, আমি 25 রুপি দিয়ে টিকিটটাকে কাটতে পেরেছি। তো আপনারা যারা আসবেন, যারা আপনারা ভাষা জানেন, তাদের তো আশা করি কোনো সমস্যা হবে না। এভাবে আপনারা আর আগোড়া ফোর্টের টিকিটটা আপনার পারচেস করতে হবে। সো বেসিক্যালি এই নর্থ গোয়া ট্যুরের জন্য বেশি টাকা খরচ হবে না, শুধু আপনাদের বাড়তি যে টাকাটা খরচ হবে সেটি হচ্ছে ট্যাক্সি ভাড়া। আর এন্ট্রি ফি যেমন একটা জায়গা 350 রুপি আর এক জায়গা হচ্ছে মাত্র 25 রুপি। বাট 25 রুপির জায়গায় যদি আপনি লোকালের মতো কথা না বলে বা অ্যাড্রেস না দিয়ে টিকিটটা পারচেস করেন, সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 300 রুপি। তো এই ছিল আজকে নর্থ গোয়া ট্রিপের সম্পূর্ণ খরচের যে হিসাব, সেটা আপনাকে বলে দিয়েছি আপনাদের সবাইকে। তো ইনশাল্লাহ আশা করব আমার এই ভিডিওটি, এই ছোটো ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুবান্ধব সবাই এই ইনফরমেশনগুলি পেয়ে যায়। আর সবসময় আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আবার নেক্সট নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।